একটা মাত্র ৩ বছরের ছোট্ট মেয়ে প্রতিদিন একা পাহাড়ে উঠে ওষুধি গাছ সংগ্রহ করত। একদিন হঠাৎ সে দেখতে পেল একজন বৃদ্ধা পানিতে পড়ে আহত হয়ে কষ্ট পাচ্ছে। ছোট্ট মেয়েটা ভয় না পেয়ে দ্রুত গাছ পিষে ওষুধ বানিয়ে তার ক্ষতস্থানে লাগিয়ে দিল। তারপর বলল, ওষুধ দিলে ঠিক হয়ে যাবে, এখন আমাকে যেতে হবে, আমার দাদি অপেক্ষা করছে। এটা বলে সে চলে গেল। কিন্তু সে জানতো না, যাকে সে বাঁচিয়েছে তিনি আসলে বড় এক কোম্পানির চেয়ারম্যান। বৃদ্ধা সুস্থ হয়ে উঠেই মেয়েটাকে খুঁজতে লোক পাঠালেন, কারণ তিনি তাকে ধন্যবাদ দিতে চান। এদিকে মেয়েটা বাড়ি ফিরে আসে। সে তার অসুস্থ দাদির সঙ্গে থাকতো। দাদির চিকিৎসার জন্য প্রতিদিন পাহাড়ে গিয়ে ওষুধ তুলত, ঘরের সব কাজও করত। এই বয়সে যেখানে বাচ্চারা খেলাধুলা করে সেখানে সে জীবন যুদ্ধ করছিল। উপরন্তু পাড়ার বাচ্চারা তাকে নিয়ে হাসাহাসি করত। মা নেই, এতিম মেয়ে, সে সব চুপচাপ সহ্য করত। শুধু ভাবতো দাদি সুস্থ হলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু পরদিন সে যখন দাদিকে ভাত দিতে গেল, দেখে দাদি আর নেই। মেয়েটার পৃথিবী এক মুহূর্তে ভেঙে পড়ে। দাদি মারা যাওয়ার আগে তাকে তার মায়ের ঠিকানা দিয়ে গিয়েছিল। তাই মেয়েটা দাদির অস্থি নিয়ে ৩ দিন ৩ রাত হেঁটে শহরে পৌঁছায়। অবশেষে সে তার মাকে খুঁজে পায়। কিন্তু মা এখন নতুন পরিবার নিয়ে সুখে আছে, নতুন স্বামী, নতুন সন্তান। মেয়েটা গিয়ে বলল, মা আমি এসেছি। কিন্তু সৎ বাবা তাকে একেবারেই মেনে নিতে চাইল না। সে বলল, ওকে এখানে রাখলে আমাদের সমস্যা হবে, ও নিজের বাবার কাছে পাঠাও। মা একটু দ্বিধায় পড়লেও শেষে স্বামীর কথাই মেনে নেয়। সেই রাতে মা খাবার রান্না করে। মেয়েটা অনেক দিন পর এত ভালো খাবার দেখে খুশি হয়। কিন্তু তাকে টেবিলে বসতে দেওয়া হয় না, কারণ সে গ্রামের মেয়ে। সে চুপচাপ পাশে বসে শুধু ভাত খায়। হঠাৎ সে দাদির অস্থির বাক্সটা বের করে বলে, দাদি তুমি খাও। এই দৃশ্য দেখে সবাই রেগে যায়। এটা কি, অস্থি নিয়ে ঘরে এসেছো? সৎ বাবা রাগী বাক্সটা ছুঁড়ে ফেলে দেয়। মেয়েটা কাঁদতে কাঁদতে বলে, ওটা আমার দাদি। কিন্তু কেউ শোনে না। শেষে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। মা একটা ঠিকানা দিয়ে বলে, তোমার বাবাকে খুঁজে নাও। মেয়েটা কাঁদতে কাঁদতে বলে, মা তুমি আমাকে আর রাখবে না? কিন্তু মা মুখ ফিরিয়ে নেয়। ছোট্ট মেয়েটা একা শহরের রাস্তায় হাঁটতে থাকে। ক্ষুধা